আজকে ভূমিকম্প হয়েছে দেখেন না, এগুলা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা অ্যালার্ট করছেন, রেড অ্যালার্ট অ্যালার্ট করছেন যে আমার দিন মানবি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, গাঞ্জা খাইবি, হিরোইন খাবি, ফেন্সিডিল খাইবি, আকাম কোকাম করবি, আমি আল্লাহ একদম গজব দিয়ে শেষ করে দেব। কি করে দিব? গজব দিয়ে শেষ করে দিব। মিয়া আজকে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে 5.7, আর ভূমিকম্প মায়ানমারে ভূমিকম্প হয়েছিল 4.2 ভূমিকম্পে পুরা মায়ানমারটা পুরা ধসে গেছে। 4 থেকে 5 হাজার মানুষ মারা গেছে, ওদের গির্জা মির্জা বিল্ডিং ফিল্ডিং সব মাটির সাথে মিশে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 5.7 হওয়ার পরেও আমাদের দেশে কোনো ক্ষতি। কারণ কি বুঝেন না? কারণটা কি? কারণ হইল এই দেশে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, পৃথিবীর কোথাও এত মসজিদ মাদ্রাসা নাই। এই দেশের ভিতরে যে নাফরমানি হয়, যে জুলুম হয়, যে গুনাহ হয়, যে অত্যাচার হয়, এখনো এই দেশটা টিকা আছে শুধু এই হাফেজে কোরআনদের কারণে। এই দেশের ম্যাক্সিমাম মুসলমান তো নামাজই পড়ে না। রাগ করতেছেন? আপনাদের এলাকার মসজিদে কয়জনে ফজরের নামাজ পড়ে? আপনারা যারা আম পাবলিক আছেন রাগ করবেন না, আপনারা 100-র ভিতরে 5 জন ঠিক মতো নামাজ পড়েন। আমার কাছে ঠিক, মাশাআল্লাহ, খুব ভালো। আপনারা আমাদের দেশের মানুষটা খুব ভালো, কিছু মনে রাখে না, হুজুররা যা একটা সব কয় ঠিক, মাশাআল্লাহ। আবার গাঞ্জাও খায়, আবার ওয়াজও শুনতে আসে। বাবা তারপরও আয় আয়, আল্লাহ নারাজ হয়ে গেলে কেউ বাঁচতে পারবো না। এই যে ভূমিকম্প হয়েছে, আজকে যদি বড় ধরনের দুর্ঘটনা হইতো, আমি আপনাদের এলাকায় ছিলাম, পাশে আমি জুমা পড়াই, মাঝে মাঝে এসে 1-2 জুমা পড়াই। দেখলাম খাট শুধু নিচের দিকে যাইতেছে আর বিল্ডিং শুধু নিচের দিকে যাচ্ছে। তা আমি অনেকে দৌড়াদৌড়ি শুরু করছে। এই যে শিমুলতলি, এই মসজিদে শিমুলতলি না, আনোয়ার সিএনজি পাম্পের সামনে মসজিদ, হ্যাঁ শিমুলতলা, দিন মোহাম্মদ মোতাওয়ালি, উনি মারা গেছে, আল্লাহ তাআলা থেকে জান্নাত নসিব করুন। ওই মসজিদে আমি আসি, মাঝে মাঝে আসি। তো দেখছি বিল্ডিং কাঁপতেছে, তো অনেকে দৌড়াদৌড়ি শুরু করছে, আমি বসে গেছি। আল্লাহ তাআলা, আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছে, কিন্তু আল্লাহ তাআলা এখন আমাদেরকে মারবে না, আল্লাহ আমাদের ভালোবাসে। বিশ্বাস করেন আমি দৌড় দেইনি, আমি খাটের উপরে বসে আছি, বসে বসে আমি পানি খাইতেছি, গরম পানি। দৌড় কিছুই না, আল্লাহ ভরসা। আমার বিশ্বাস রব আমাদের সতর্ক করছেন, অ্যালার্ট করছেন, সাবধান করছেন। এই যে আপনারা নামাজ না পড়তে পারেন, কিন্তু এই মাসুম বাচ্চাগুলো রাত 3টা বাজে উঠে, রাত 3টা বাজে ওঠে, উঠে তারা কোরআন পড়ে, রাত 3টা-4টা বাজে উঠা যায়। আমার দেশের মুসলমান যুবকরা তো গাঞ্জা খায় ঘুমায় রাত 3টায়, মোবাইল টিপা ঘুমায় রাত 3টায়, ওঠে সকাল 10টায়। আর তারা রাত 3টা বাজে উঠে, 4টা বাজে উঠা তারা তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। কোরআন শুধু কোরআন পড়ে, এই যে হাফেজ হয়েছে না, পিডান খাইতে খাইতে পাছা লাল হয়ে গেছে এক একটা।